যারা সামনে পরীক্ষা দিবে, তোমাদের কিছুদিন পরেই পরীক্ষা, বাংলা প্রথমের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে দিচ্ছি। আশা করছি এটাই যদি তোমরা অনুসরণ করতে পারো তোমাদের আর কিছু পড়তে হবে না বাড়তি করে। চলো আমরা একটু বিস্তারিত দেখিনি। প্রথমত কোন টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ এখানে জাস্ট এটা বোঝানো হয়েছে, এটা প্রয়োজন নাই। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সৃজনশীল টাইপ কেমন হবে, দাগানো বইটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, ক নং খ নং প্রশ্ন। এর মধ্যে আমরা প্রত্যুপকারের যদি কিছু এমসিকিউ খেয়াল করি, প্রথমে দেখো প্রত্যুপকার রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটি আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আখ্যান মঞ্জুরি রচিত হয় কত সালে? আখ্যান মঞ্জুরি 1868 সালে রচিত হয়। কিন্তু এইগুলা এভাবে এমসিকিউ তোমরা যদি 200টা পড়ো, 500টা পড়ো বা 600টা পড়ো, 1000টা পড়ো, এতে কোনো তেমন একটা কাজ হবে বলে মনে হয় না। বাংলা প্রথমের ক্ষেত্রে তো ভুলেও না। তোমাদেরকে মূলত দেখতে হবে যে বইয়ের কোন কোন বিষয়গুলো আসে, যে বইয়ের কোন কোন ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি এগুলা এইভাবে করে মার্ক করেছি। কোন কোন লাইনগুলা হুবহু পরীক্ষায় আসে এগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো এই যে টপিকগুলা, এই ওমর ফারুকের মধ্যে যে যে লাইনগুলো আসে, কি কি আসে, কোথা থেকে আসে, কে আসে, লাইনগুলোর ব্যাখ্যা। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখি যে এখানের মধ্যে থেকে কোন লাইন আসতে পারে, কি কি লাইন মূলত পরীক্ষা আসে, কোনগুলা থেকে তুমি হুবহু কমন পাবে। দেখো এগুলা আমি তোমাদের জন্য একেবারে গুছানো আকারে, দেখো 21-এর গল্প, জহির রায়হানের মধ্যে জহির রায়হানের যে যে লাইনগুলো আসে, কোথা থেকে এমসিকিউ হতে পারে, এগুলা এভাবে করে যদি তোমরা পড়তে না পারো বা এই ধরনের, দেখো এখানে আমি বলে দিছি যে এই লাইনের বাইরে আসে না। আমি কি সব দাগাইছি? সব দাগাই নাই, কিন্তু এটা পড়েও তুমি আনুমানিক 27টা, 26টা, 28টা এর কাছাকাছি বা এর থেকে বেশি পারবে। যদি তোমার আগে পড়া থাকে তাহলে তুমি অনেক বেশি পরিমাণ পারবে। দেখো প্রবাস বন্ধুর মধ্যে কোন কোন লাইনগুলো আসে, এখানের মধ্যে কোনটা কোনটা আসতে পারে, কোনটা এই যেমন এটা কতে আসে অনেক বেশি। তো এখানের মধ্যে এই লাইনগুলো যে আসে এগুলা তোমাদের যদি এভাবে দাগানো বই প্রয়োজন হয়, যে কোনো বই, শুধু বাংলা বই না, যে কোনো বই তোমরা আমার কাছে পাবে। এবং তোমাদের যদি ভিডিও আকার প্রয়োজন হয় সেটাও আমি তোমাদেরকে দিব সাজেশন আকারে, যে দাগানো লাইন কোনগুলো কোনগুলো পরীক্ষায় আসে। এবং তোমরা যদি বইগুলো কিনতে চাও তাহলে আমাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করবে। ভিডিওর উপরে যে নাম্বারটি আছে সেটিতে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে, সেখান থেকে তোমরা আমাদের থেকে বইগুলো চাইলে নিতে পারো। এরপর যদি দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়, জন্মস্থান ছিল মেদিনীপুরে। এরপরে 4 নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তারিখ কোনটি? জন্ম তারিখ হলো 26শে সেপ্টেম্বর 1820। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল তার প্রকৃত নাম। 6 নম্বরে বিদ্যাসাগর কি? বিদ্যাসাগর হলো তার উপাধি ছিল। কি ছিল তার উপাধি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে পড়ালেখা করেন? সংস্কৃত কলেজে পড়ালেখা করেন। তো তোমরা যদি এভাবে দেখো এমসিকিউগুলো নিয়ে যদি ধারাবাহিক ভিডিও প্রয়োজন হয় অথবা দাগানো বই নিয়ে প্রয়োজন হয়, কোনটা নিয়ে প্রয়োজন সেটা আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই বিষয়টা নিয়ে ভিডিও করব। আর যদি তোমাদের বইগুলো প্রয়োজন হয় নিশ্চয়ই বইগুলো আমাদের থেকে অল্প দামে কিনে নিতে পারো, সাজেশন সহকারে আমরা তোমাদেরকে বইগুলো দিব।